হ্যালো গাইজ, স্বাগতম আপনাদের সবাইকে আর টিএক্স মানহা চ্যানেলে। এই গল্পটা একজন অনাথ ছেলেকে নিয়ে, যে খুব মন দিয়ে কাজ করে, কিন্তু প্রমোশনের ঠিক আগেই সে তার বসকে কোনো গিফট দেয় না, আর শুধু এই কারণেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এমনকি তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে দেয় একজন ধনী ছেলের জন্য। যখন সে রোলেক্সের দোকানে যায়, দোকানদার তাকে সরাসরি বলে, তোমার ওই লেভেলের রোলেক্স ঘড়ি কেনার ক্ষমতা নেই। সবাই তাকে কিছুই মনে করে না, কেউ তার কোনো ভ্যালু দেয় না, কিন্তু যার নামই বিল আম্বানি, সে কখনো গরিব থাকতে পারে না। এই গল্পটা হতে যাচ্ছে বিল আম্বানির, যার কাছে আছে জিও ধুনধান সিস্টেম, যেখানে জিওর প্ল্যানের চেয়েও বেশি ক্যারিয়ার অপশন রয়েছে। আজ বিলের কাছে আছে $1 বিলিয়ন বাড়ি, $1 মিলিয়ন গাড়ি, $1 ট্রিলিয়ন অ্যাকাউন্ট ব্যালেন্স, হাজার হাজার মেয়েও আছে, কিন্তু একটাই জিনিসের অভাব, তা হলো তার মা। তাই এই অভাবটা কি পূরণ হবে নাকি না, সেটাই আমরা দেখব পরের গল্পে। তো চলুন শুরু করা যাক গল্পটা। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার বিল আম্বানি। সে বলছে, আপনারা আমাকে এইভাবে বের করে দিতে পারেন না। ঠিক তখনই ম্যানেজার তার জিনিসপত্র ফেলে দেয়। সে বলে, বাম্বানি, এই কোম্পানি থেকে বের হয়ে যাও, আর কখনো এখানে ফিরে এসো না। বিল আম্বানি বেরিয়ে যেতে যেতে ভাবে, এই দুনিয়া কতটা খারাপ। ম্যানেজার আমাকে শুধু এই কারণে বের করে দিল, কারণ আমি বসের জন্য গিফট নিয়ে আসিনি। ঠিক তখনই তার গার্লফ্রেন্ড ডানার কল আসে। সে তখনও জানে না তার চাকরি চলে গেছে। ডায়না বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি, আজ আমার বার্থডেতে আসবে না, আর আজকের পর আমাকে কখনো কন্ট্যাক্ট করবে না। বিল বলে, তুমি ব্রেকআপ কেন করছো? তোমার কি অন্য কেউ আছে? ডায়না বলে, আমি অনেকদিন তোমার সাথে ছিলাম, কিন্তু তুমি এখনো গরিবই রয়ে গেছো। তোমার মতো গরিব মানুষের সাথে আমি আমার যৌবন নষ্ট করতে চাই না। বিল ভেঙে পড়ে বলে, আজকের দিনটা সত্যিই খারাপ। গার্লফ্রেন্ডটা চলে গেল, আর চাকরিটাও চলে গেল। ঠিক তখনই তার সামনে একটা সিস্টেম ওপেন হয়, নাম জিও ক্যারিয়ার সিস্টেম। সিস্টেমের ভেতরে থাকা মেয়েটার নাম জিও। জিও বলে, মাস্টার, আমি আপনার সার্ভেন্ট। বিল বলে, জিও সিস্টেম এটা কি? জিও বলে, আপনি এখানে প্রতি সপ্তাহে নতুন র্যাঙ্ক/ক্যারিয়ার বেছে নিতে পারবেন, আর টাস্ক কমপ্লিট করলে এক্সক্লুসিভ রিওয়ার্ড পাবেন। আমি এখানে এসেছি আপনাকে বাম্বানি থেকে অম্বানি বানাতে। বিল খুশি হয়ে বলে, এটা তো লেজেন্ডারি সিস্টেম, এবার আমার সময় চলে এসেছে। ঠিক তখনই বিল তার প্রথম টাস্ক পায়। আজ থেকে আপনাকে উবার কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতে হবে। আপনার রেজিস্ট্রেশন প্যাকেজ $1,000 মিলিয়ন, আর রিওয়ার্ড হিসেবে আপনি পাবেন পেনিনসুলা হোটেল। এর সাথে আপনি পাবেন একটি পাগানি সুপার কার, যার দাম $30 মিলিয়নেরও বেশি। বিল আম্বানি অবাক হয়ে বলে, এত কিছুর জন্য তো আমি সারা জীবন গ্র্যাব কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতে পারি। তখন জিও বলে, আপনাকে শুধু 1 সপ্তাহের জন্য কাজ করতে হবে, সারা জীবনের জন্য নয়। বিল খুশি হয়ে বলে, এটা তো দারুণ ব্যাপার, আমি প্রতি সপ্তাহে নতুন কাজ করতে পারবো, আর যত নতুন কাজ করব তত বেশি টাকা পাবো। জিও বলে, পেনিনসুলা হোটেল এখন আপনার নামে হয়ে গেছে, আর পাগানি গাড়িটা আপনার পার্কিং লটে রাখা আছে। এগুলোই রইল তার চাবি। এরপর দেখা যায় বিল আম্বানি নিজেকে গ্র্যাব কোম্পানির ড্রাইভার হিসেবে রেজিস্টার করে। সে বলে, এই পার্কিং লটটা সেকেন্ড বেসমেন্টে, সত্যি সিস্টেম আমাকে এখানে এনেছে, এটা তো ভাগ্যের মতো ব্যাপার। আর এই সেকেন্ড বেসমেন্টে যারা গাড়ি পার্ক করে তারা সবাই খুব বড় বড় নাম। আমরা দেখি একজন মেয়ে দাঁড়িয়ে আছে, সে বলছে, আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? ঠিক তখনই বিল আম্বানি এসে বলে, মিস শিয়া, আপনার গাড়িতে কোনো সমস্যা আছে কি? শিয়া অবাক হয়ে বলে, তুমি তো বিল আম্বানি, সেলস ডিপার্টমেন্ট থেকে, তাই না? আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না। বিল বলে, চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। শিয়া বলে, আমি URA তে যাচ্ছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। ঠিক তখনই একজন লোক এসে বলে, একজন সাধারণ এমপ্লয়ের কাছে ভালো গাড়ি থাকতে পারে না, চাও তো আমি তোমাকে আমার স্পোর্টস কারে ড্রপ করে দিই। শিয়া বলে, গটিয়া, আমার থেকে দূরে থাকো, আমি হেঁটেই চলে যাব, তাও তোমার আমার সাথে যাব না। গটিয়া বলে, কোনো সমস্যা নেই, আমি তবুও তোমার জন্য অপেক্ষা করব। তুমি জানো আমি একটা নতুন $2 মিলিয়ন স্পোর্টস কার কিনেছি। ঠিক তখনই বিল আম্বানি এসে বলে, ভাই, তোমার ওকে ড্রপ করার দরকার নেই, আমার গাড়ি কাছেই পার্ক করে রেখেছি, আমি ড্রপ করে দেব। গটিয়া রেগে বলে, তোমার নামের মতোই তোমার গাড়িও বাজে হবে। গটিয়া বলে, আমি ওকে বলবো আমার সাথে যেতে, কারণ স্পোর্টস কার খুব স্টাইলিশ হয়। রিটা বলে, গটিয়া, আমার থেকে দূরে থাকো, আমার এই ধরনের গাড়ি পছন্দ না। ঠিক তখনই সবাই হঠাৎ থেমে যায়। তারা বলে, ওটা তো পাগানি, $30 মিলিয়ন গাড়ি। ঠিক তখনই বিল আম্বানির সামনে এসে বলে, এই গাড়িটা আমার। গটিয়া অবাক হয়ে বলে, ফালতু কথা বলো না, তুমি জানো এই গাড়ির দাম কত? তখন বিল তার পকেট থেকে চাবি বের করে বলে, মিস শিয়া, ভিতরে বসুন। শিয়া গাড়ির পরে বসে যায়। এরপর গটিয়া অনুরোধ করে, ভাই, দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে কি একবার রাইড দিতে পারো? বিল বলে, তুমি এই গাড়িতে বসার যোগ্য না। এই বলে সে গাড়ি নিয়ে চলে যায়। শিয়া অবাক হয়ে বলে, আম্বানি, এটা কি সত্যিই তোমার গাড়ি? আমি ভাবতাম তুমি একজন সাধারণ এমপ্লয়ি। বিল বলে, আমি তো শুধু অ্যাক্টিং করছিলাম, আমার নাম বাম্বানি হলেও আমার কাছে অম্বানির মতোই টাকা আছে, আর আসলে আমি তো এখন গ্র্যাব কোম্পানির ড্রাইভার। বিল বলে, তাহলে কেমন হয়, আগে তুমি রাইডটা বুক করে নাও। রিটা বলে, আমি এতে খুব খুশি হব। এই বলে সে রাইড বুক করে ফেলে। যাত্রা শেষে পৌঁছে শিয়া বলে, তোমাকে অনেক ধন্যবাদ,
আমি তোমাকে পেমেন্ট করে দিয়েছি। শেয়ার চলে যাওয়ার পর সিস্টেম বলে, আপনি আপনার প্রথম অর্ডার সম্পন্ন করেছেন। রিওয়ার্ড হিসেবে আপনি পাচ্ছেন 50,000 প্রফিসিয়েন্সি পয়েন্ট। আপনার 5% টাস্ক সম্পন্ন হয়েছে এবং আপনি পাচ্ছেন $50 মিলিয়ন। বিল অবাক হয়ে বলে, $50 মিলিয়ন? একটা সাধারণ গ্র্যাব অর্ডার কমপ্লিট করেই? এটা তো অবিশ্বাস্য। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি পেনিনসুলা হোটেলে একটি পার্টির পরিবেশ। সেখানে বিল বাম্বানির এক্স গার্লফ্রেন্ড ডায়না আছে তার নতুন বয়ফ্রেন্ড ইউজির সাথে। ডায়না বলে, পেনিনসুলা হোটেল তো 5 স্টার হোটেল, তাই না? এটা চায়না টপ হোটেলগুলোর মধ্যে একটা। এখানে অনেক সেলিব্রিটি বিয়ে আর বড় পার্টি করে। ইউজি বলে, তাহলে আমরাও এখানে পার্টি করব। আমি আমাদের জন্য একটা প্রাইভেট রুম বুক করব, যার দাম $80,000। ডায়না খুশি হয়ে ইউজিকে জড়িয়ে ধরে বলে, কত ভালো হতো যদি আমি তোমার সাথেই আগে থেকে থাকতাম। ইউজি ডায়নাকে বলে, ডায়না, ওদিকে দেখো, ও তো বিল বাম্বানি না? ডায়না তাকিয়ে বলে, বিল, তুমি এখানে কি করছো? তুমি তো গরিব আর অযোগ্য একজন মানুষ। তুমি আমাকে আর কখনো পেতে পারবে না। বিল বাম্বানি ঠান্ডা গলায় বলে, আমি কি তোমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছি? আমি এই ছোটখাটো হোটেলে তোমার জন্য আসবো এমন মানুষ আমি না। সত্যি বলতে এই হোটেলটা খুবই সাধারণ। ইউজি অবাক হয়ে বলে, কি সাধারণ হোটেল? এই 5 স্টার হোটেলে বসারও তোমার যোগ্যতা নেই। ঠিক তখনই ডায়না চিৎকার করে বলে, সিকিউরিটি! এই ভিখারিকে বাইরে বের করে দাও। তৎক্ষণাৎ অনেক সিকিউরিটি গার্ড দৌড়ে আসে। ইউজি বলে, বিল, এখান থেকে বের হয়ে যাও, না হলে তোমাকে মার খেতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সব সিকিউরিটি গার্ড বিল বাম্বানির সামনে মাথা নত করে। সবাই তাকে সম্মান দেখায়। এই দৃশ্য দেখে ইউজি আর ডায়না দুজনেই পুরো শুকড হয়ে যায়। ডায়না বলে, এটা কিভাবে সম্ভব? বিল তো শুধু একটা ছোট সেলসম্যান ছিল। এই পেনিনসুলা হোটেলের ওর কিভাবে হতে পারে? ঠিক তখনই হোটেল স্টাফ বলে, মিস্টার বাম্বানি, দয়া করে আমাদের সাথে কনফারেন্স রুমে আসুন। আমরা আপনাকে হোটেলের অপারেশন রিপোর্ট দিতে চাই। এইসব দেখে ডায়না পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ডায়না মনে মনে ভাবে, আমি নিজের হাতেই একটা এত রিচ মানুষকে হারিয়ে ফেললাম। এরপর আমরা দেখি বিল বাম্বানির সামনে হোটেল স্টাফ অনেকগুলো ডকুমেন্টস নিয়ে দাঁড়িয়ে আছে। বিল বলে, এসব ডকুমেন্টস চেক করার দরকার নেই। আই ট্রাস্ট ইউ গাইজ, তোমরা ভালোভাবেই ম্যানেজ করতে পারবে। ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে এসে বলে, ম্যানেজার ওয়াং, রুম নাম্বার 17 এর কাস্টমার একটা কমপ্লেইন্ট ফাইল করেছে। ম্যানেজার ওয়াং বলে, কিসের কমপ্লেইন্ট? মেয়েটা বলে, গতকাল এই কাস্টমার আমাদের হোটেল থেকে একটা লাক্সারি কার বুক করেছিল। মেয়েটা বলে, আজ ওই কাস্টমারের ওই গাড়িটা দরকার ছিল, কিন্তু একটা ভিআইপি কাস্টমার আগে নিয়ে গেছে। এখন সে কোনো রিপ্লেসমেন্ট নিতে রাজি না। বিল হালকা হাসি দিয়ে বলে, এই নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, আই উইল হ্যান্ডেল দিস। এরপর বিল সরাসরি রুম নাম্বার 1704 এর সামনে যায় এবং দরজায় নক করে। দরজা খুলে এক মেয়ে বের হয়, তার নাম জিনসু। বিল শান্তভাবে বলে, আমি এই হোটেলের ইনচার্জ। আপনার যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেব, অ্যান্ড আই উইল মেক শিওর ইউ লিভ স্যাটিসফাইড। জিনসু একটু অবাক হয়ে মনে মনে ভাবে, এই ছেলেটাকে দেখতেও তো অনেক কনফিডেন্ট লাগছে। জিনসু বলে, তুমি অনেক হ্যান্ডসাম। তারপর সে বলে, কোনো সমস্যা নেই, তুমি আমার জন্য একটা নতুন গাড়ি নিয়ে আসো। বিল বলে, আমার কাছে একটা পুরনো গাড়ি আছে, তুমি কি সেটা চালাতে চাও? জিনসু বলে, আমি এতটা ধনী না যে এত দামি গাড়ি চালাতে পারি, আর আমার ড্রাইভিং স্কিলও এত তো ভালো না যে সুপার কার চালাতে পারবো। তখন বিল চাবি বের করে বলে, কেমন হয় আমি যদি তোমার ড্রাইভার হয়ে যাই? জিনসু হেসে বলে, এটা তো দারুণ আইডিয়া, তুমি একটু ওয়েট করো, আমাকে কোথাও যেতে হবে। এরপর জিনসু কাপড় চেঞ্জ করতে যায়। অন্য পাশে দাঁড়িয়ে বিল ভুল করে তাকে দেখে ফেলে, আর লজ্জায় তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণ পর জিনসু ফিরে এসে বলে, চলো এখন আমাদের বের হওয়া উচিত। এদিকে বাইরে আমরা দেখি ডায়না ইউজিকে বলছে, তুমি এখান থেকে চলে যাও। আমরা দুজন একসাথে থাকলে বিল কি ভাববে? আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ইউজি রেগে বলে, ডায়না, তোমার নাম ডায়না না হয়ে ডাইনি হওয়া উচিত ছিল। তুমি কি ভাবছো তুমি আবার বিল বাম্বানিকে ফাঁসাতে পারবে? এখন এসব স্বপ্ন দেখা বন্ধ করো। ডায়নার এক বান্ধবী বলে, তুমি তো বিল বাম্বানিকে ছেড়ে দিয়েছিলে, সে আবার তোমার কাছে ফিরে আসবে? ডায়না আত্মবিশ্বাসীভাবে বলে, আমি তার সাথে অনেক বছর ছিলাম, আমি শুধু একটু কান্না করলেই সে আবার আমার কাছে ফিরে আসবে। তার বান্ধবী বলে, তুমি তো দারুণ, তোমার তো এখন আরও ধনী মানুষ পেয়ে যাওয়ার কথা। ডায়না হেসে বলে, খারাপ নিও না, আমি যখন আবার বাম্বানিকে নিজের ফাঁদে ফেলবো তখন তোমাকে পাগানি গাড়িতে ঘুরতে নিয়ে যাব। ঠিক তখনই বিল নিচে নেমে আসে। ডায়না দৌড়ে তার দিকে যায়। সে বলে, এই মেয়েটা কি তোমার সেক্রেটারি? এখন তোমার এর দরকার নেই, কারণ আমি তোমার বিজনেস সামলে নিতে পারবো। বিল ঠান্ডা গলায় বলে, এই মেয়েটাকে সেটা তোমার জানার দরকার নেই। ডায়না কান্নার ভান করে বলে, আমরা তো এত বছর একসাথে ছিলাম, তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি মানছি এই মেয়েটার বডি ভালো, কিন্তু তার স্কিল আমার মতো ভালো না।
ঠিক তখনই জিনশু এগিয়ে এসে বলে, তুমি কিভাবে জানো আমার স্কিল ভালো না? তুমি জানো, একটু আগেই বাম্বানি আমাকে বলছিল আমি তার এক্স থেকে অনেক বেটার। এই কথা শুনে পরিবেশ আরও টেন্স হয়ে যায়। ঠিক তখনই বিল জিনশুর হাত ধরে সে বলতে শুরু করে, তার স্কিল তোমার থেকে ভালো না হলেও সে অনেক বেশি সুন্দর, আর সবচেয়ে বড় কথা, সে তোমার মতো না। যদি আর কিছু বলার না থাকে তাহলে এখন আমার ডেটে যাচ্ছি। ডায়না তাড়াতাড়ি বলে ওঠে, এমন করো না, আমি তোমার লাভার। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। বিল রেগে গিয়ে বলে, তোমার মধ্যে ভালোবাসার মতো কিছু আছে? তোমার স্বভাব, তোমার ব্যবহার আর তোমার বিশ্বাসঘাতকতা, সবকিছুই আমার কাছে শিট। আমার সামনে থেকে চলে যাও, আর কোনোদিন তোমার মুখ আমাকে দেখিও না। এই কথা শুনে ডায়না ভেঙে পড়ে। সে হাঁটু গেড়ে বসে যায়। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি বিল বাম্বানি আর জিনশু গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। দুজনেই গাড়ির ভিতরে বসে পড়ে। বিল বাম্বানি জিজ্ঞেস করে, তুমি কোথায় যেতে চাও? জিনশু বলে, আমি ফেয়ারভি হোটেলে যাচ্ছি, ওখানে আমার এক ক্লাসমেটের বিয়ে আছে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। বিল হালকা হেসে বলে, এতে কষ্টের কিছু নেই, তুমি তো একটু আগেই আমাকে হেল্প করেছো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি ফেয়ারভি হোটেলের সামনে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে ব্ল্যাক ড্রেস পরা একটা মেয়ে বলে, জিনশুর কোনো সমস্যা হয়েছে নাকি? এখনো আসলো না কেন? নাকি সে কোনো রিচ বয়ফ্রেন্ড পেয়ে গেছে আর আমাদের ভুলে গেছে? গ্রিন ড্রেস পরা মেয়েটা বলে, জিনশু আগের থেকে অনেক বদলে গেছে। সে আমাকে বলছিল তার নতুন বয়ফ্রেন্ড তাকে একটা মাসেরাতিকার গিফট করেছে। পিঙ্ক ড্রেস পরা মেয়েটা বলে, ওর এসব কথা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। সে এত বড়লোক বয়ফ্রেন্ড পাবে এটা বিশ্বাস হয়? আমাদের বয়ফ্রেন্ডরাই তো অনেক রিচ, হয়তো সে আমাদের সামনে শুধু বাড়িয়ে বলেছে। ঠিক তখনই তাদের সামনে একটা পাগানি গাড়ি এসে থামে। গাড়ি থেকে জিনশু নামতেই সবাই অবাক হয়ে যায়। তারা বলে, সত্যি জিনশুর বয়ফ্রেন্ডের কাছে তো পাগানি গাড়ি আছে। এটা তো সত্যি, এটা অবিশ্বাস্য। ঠিক তখনই জিনশু বিল বাম্বানিকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, তোমাকে আবারও আমার হেল্প করতে হবে। বিল হালকা হেসে বলে, কোনো সমস্যা নেই, তুমি ভালোভাবে এনজয় করো। এরপর আমরা দেখি বিল বাম্বানির বাসার সিন। তার বাড়ির সামনে বাড়িওয়ালার মেয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, বাম্বানি, এই মাসের রেন্ট দিতে তুমি 10 দিন লেট করেছো। বিল শান্তভাবে বলে, আন্টি এত তাড়াহুড়ো করছেন কেন? ঠিক তখনই বাড়িওয়ালা রেগে বলে, কি হবে যদি সে পালিয়ে যায়? আমি তোমাকে বলছি, এই লোকটা শুধু সুন্দর চেহারার দিকে কখনোই তাকাবে না, কারণ বাইরের চেহারা সব সময় সত্যি কথা বলে না। বাড়িওয়ালা বলে, আজকাল শুধু অ্যাকাউন্ট ব্যালেন্সই সবকিছু। তুমি ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হতে চাও, আর এই লোকটা একটা সাধারণ স্যালারিও ঠিকভাবে পায় না। ঠিক তখনই বিল বাম্বানি সামনে আসে। বিল বলে, সিস, আমি আর এখানে থাকবো না, আমি আমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছি। বাড়িওয়ালা বলে, তুমি চলে যাবে মানে কি? আগে রেন্ট দিতে হবে, বিনা রেন্ট দিয়ে তুমি যেতে পারবে না। বিল শান্তভাবে বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এখনই রেন্ট দিয়ে দিচ্ছি। এই বলে বিল তাকে $4000 দিয়ে দেয়। বাড়িওয়ালা অবাক হয়ে বলে, রেন্ট তো $2000 ছিল, তুমি এত বেশি টাকা কেন দিলে? বিল বলে, আমি আপনাকে কখনো সময় মতো রেন্ট দিতে পারিনি, তার জন্য আমি সত্যিই লজ্জিত। বাড়িওয়ালা জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে বাড়ি ছেড়ে যাচ্ছ কেন? তোমার কি অন্য কোনো প্ল্যান আছে? বিল হালকা হেসে বলে, আমি এখন একজন নতুন গ্র্যাব কোম্পানির ড্রাইভার হয়ে গেছি, এখন আমার টাকার কোনো সমস্যা নেই। ঠিক তখনই বাড়িওয়ালার মেয়ে এগিয়ে এসে বলে, ভাই, আমি আপনার জিনিসপত্র গুছাতে হেল্প করে দিই। বাড়িওয়ালা বলে, আমি তোমার সাথে যেতে চাই, আমি নিজে দেখে আসবো তুমি কোনো জিনিস চুরি করো কিনা। এরপর তারা বাইরে বের হয়। বাড়িওয়ালা অবাক হয়ে বলে, এই গাড়িটা কার? এটা তো অনেক বেশি লাক্সারি। আর বিল, তোমার ট্যাক্সি কোথায়? আমি তো দেখছি না। বিল শান্তভাবে বলে, আমি আমার আগের গাড়িটা বিক্রি করে দিয়েছি, আর এর বদলে এটা নতুন গাড়ি নিয়েছি, জিনিসগুলো এর ভিতরে রাখো। বাড়িওয়ালা অবাক হয়ে বলে, তুমি তো আগে স্যালারিতে কাজ করতে, তাহলে হঠাৎ এত ধনী কিভাবে হলে? বিল হালকা হেসে বলে, আমি এখন আর শুধু কাজ করি না, আমি এখন রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে বাঁচি। বিল চলে যাওয়ার পর মেয়ে বলে, মা, আপনি সবসময় বাম্বানিকে ঘৃণা করতেন কারণ তার কাছে টাকা ছিল না, কিন্তু এখন তো তার অনেক টাকা, তাহলে কি আমি তাকে পটাতে পারি? বাড়িওয়ালা মেয়ের কান টেনে ধরে বলে, এমন কিছু ভাবতেও না, আগে সে তোমার লেভেলের ছিল না, আর এখন তুমি তার লেভেলের না। চলো বাড়ি গিয়ে পড়াশোনা করো। এরপর বিল বাম্বানি পেনিনসুলা হোটেলের ভিতরে আসে। ম্যানেজার ওয়াং বলে, আপনার সব জিনিস আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি। বিল বলে, কিছু জিনিস আমার গাড়িতেও আছে, ওগুলো অ্যারেঞ্জ করে দাও, আর আমি খুব হাংরি, তাই কিছু খাবারও তৈরি করিয়ে দাও।
কিছুক্ষণ পর বিল খাবার খেয়ে ফেলে। সে বলে, 5 স্টার হোটেলের খাবার সত্যিই খুব ভালো। এরপর তার ফোনে শিয়ার মেসেজ আসে। শিয়া বলে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাকে নিতে আসো। বিল বলে, আমি 30 মিনিটে পৌঁছে যাব। এরপর বিল গাড়ি নিয়ে রিটার কাছে চলে যায়। সে পৌঁছে গিয়ে বলে, আমি চলে এসেছি। বিল বলে, প্লিজ তুমি অর্ডার প্লেস করে দাও। শিয়া অবাক হয়ে বলে, কোন অর্ডার? তুমি ভুলে গেছো আমি এখন একটা গ্র্যাব ড্রাইভার। তোমাকে এখানে বুকিং করতে হবে, না হলে আমি ডিউটি করতে পারবো না। শিয়া বলে, ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি। রিটা মনে মনে ভাবে, যখনই আমাদের কোম্পানিতে কাজ করত তখন সে সেলস ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো কর্মী ছিল। এখন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই সে ড্রাইভিংকে এত সিরিয়াসলি নিচ্ছে। কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও সে এটা কেন করছে? এইরকম দামি গাড়ি কেনার জন্য একটা হাই ব্যাকগ্রাউন্ড লাগে। শিয়া বলে, আমি তোমার অর্ডার প্লেস করে দিয়েছি। ঠিক তখনই সিস্টেমের জিও হাজির হয়। জিও বলে, মাস্টার চিন্তা করবেন না, আপনাকে ছাড়া আমায় আর কেউ দেখতে পারবে না। তারপর জিও বলে, এই মেয়েটা দেখতে বেশ সুন্দর, আমি একে 85 পয়েন্ট রেট করব। জিও আরও বলে, আপনি ইতিমধ্যে 2 জন মেয়েকে ছেড়েছেন, যারা দুজনেই 85 পয়েন্টের উপরে ছিল। এই কারণে আপনি রিওয়ার্ড হিসেবে পাচ্ছেন 10,000 প্রফিসিয়েন্সি পয়েন্ট। বিল অবাক হয়ে বলে, তাহলে তুমি মেয়েদের কিভাবে 85+ পয়েন্টস দাও? জিও শান্তভাবে বলে, একদম রিটায়ার মতো সুন্দর মেয়েদের আমি 85+ দেই। শিয়া গাড়ির ভিতরে বসে বলে, কি হলো, গাড়ি স্টার্ট করছো না কেন? মনে হচ্ছে তোমার কোনো প্রবলেম আছে, যা আমার থেকেও বড়। বিল বলে, তোমার আবার কি প্রবলেম হচ্ছে? এটা পার্সোনাল নাকি প্রফেশনাল? শিয়া একটু চিন্তিত হয়ে বলে, আসলে আমাদের কোম্পানির লঞ্চ ইভেন্টের জন্য 5 স্টার হোটেল লাগবে, কিন্তু এই টাইমের আশেপাশে সব হোটেলস অলরেডি বুকড হয়ে গেছে। আমি ভাবছি এই প্রবলেমটা কিভাবে হ্যান্ডেল করব। বিল শান্তভাবে বলে, তুমি কি পেনিনসুলা হোটেল ট্রাই করেছো? ওটা একটা খুবই ভালো 5 স্টার হোটেল। শিয়া বিরক্ত হয়ে বলে, তুমি কি ফালতু কথা বলছো? পেনিনসুলা হোটেল তো এই শহরের বেস্ট হোটেল। এটা এমন না যে আমার বাজেট নেই, কিন্তু বুকিং পাওয়া অলমোস্ট ইম্পসিবল। বিল শান্তভাবে বলে, সবসময় এমন হয় না, তুমি অন্তত একবার ট্রাই করে দেখো। বিল হালকা হেসে বলে, মিরাকল তো সবসময় হয়, যেমন আজ আমাদের দেখা হওয়াটাও একটা মিরাকল। শিয়া হেসে বলে, তুমি কথা বলতে তো বেশ ভালোই পারো। ঠিক আছে, তোমার কথা মেনে নিচ্ছি। গাড়ি ঘুরাও, আমরা এখন পেনিনসুলা হোটেলে যাব। বিল খুব শান্তভাবে গাড়ি ঘুরিয়ে দেয়। শিয়া বলে, কিন্তু একটা কথা আগে বলে দিচ্ছি, যদি ওরা বুকিং না দেয় তাহলে আমি তোমাকে ভাড়া দেব না। বিল হালকা হাসি দিয়ে বলে, আর যদি তারা বুকিং দিয়ে দেয়? শিয়া একটু ভেবে বলে, তাহলে তুমি যা রিওয়ার্ড চাইবে আমি সেটা দেব। বিল বলে, ঠিক আছে, তাহলে তোমাকে 10টা স্কোয়াটস করতে হবে। শিয়া অবাক হয়ে বলে, স্কোয়াটস আবার কি? বিল বলে, তোমার ফোন বের করে দেখে নাও। ফোন দেখে শিয়া একটু লজ্জা পেয়ে বলে, এটা তো বেশ এম্বারেসিং। মনে মনে রিটা ভাবে, আমি তো আগে ম্যানেজার ওয়াংয়ের সাথে কথা বলেছিলাম, তখন একটা রুমও খালি ছিল না। এখন হঠাৎ করে কিভাবে রুম পাওয়া যাবে? ঠিক আছে, আমি বাম্বানের সাথে এই বাজিটা খেলেই দেখি। শিয়া বলে, ঠিক আছে, যদি তারা বুকিং দেয় তাহলে আমি স্কোয়াটস করব। এরপর তারা পেনিনসুলা হোটেলের সামনে পৌঁছে যায়। রিসেপশনিস্ট বলে, আপনি 1 সেকেন্ড ওয়েট করুন, আমি ম্যানেজার ওয়াংকে ডেকে আনছি। মনে মনে সে ভাবে, মনে হচ্ছে এই মেয়েটা বসের গার্লফ্রেন্ড, আগের গার্লফ্রেন্ড থেকে অনেক বেশি সুন্দর। আমাকে তাড়াতাড়ি ম্যানেজার ওয়াংকে ডাকতে হবে। কিছুক্ষণ পর ম্যানেজার ওয়াং এসে বলে, দেরি হয়ে গেছে, সরি। শিয়া বলে, হ্যালো ম্যানেজার ওয়াং, আমি শিয়া, সানরাইজ গ্রুপ থেকে। আমাদের কোম্পানি এখানে একটা কনফারেন্স করতে চায়। আমি জানতে চাইছিলাম পেনিনসুলা হোটেলের অডিটোরিয়াম কি ফ্রি আছে? মনে মনে শিয়া ভাবে, নিশ্চয়ই এবারও না বলবে। কিন্তু ম্যানেজার ওয়াং বলে, আপনার কবে দরকার? আমি আপনার জন্য অ্যারেঞ্জ করে দিতে পারি। শিয়া অবাক হয়ে বলে, সত্যি? আমাদের ইভেন্ট 10 দিন পরে। ম্যানেজার ওয়াং বলে, কোনো সমস্যা নেই, আপনার কাজ হয়ে যাবে। এরপর তারা আবার গাড়িতে ফিরে আসে। শিয়া খুশি হয়ে বলে, বাম্বানি, তুমি আমার জন্য একটা ব্লেসিং। তুমি আমি যা বলেছিলে সেটাই হয়ে গেল। বিল হালকা হেসে বলে, আমি বলেছিলাম না, মিরাকল সবসময় হয়। আর হ্যাঁ, তোমার ওই কথা কিন্তু মনে আছে। বিল হালকা হেসে বলে, তোমাকে কিন্তু তোমার প্রমিস রাখতে হবে। শিয়া বলে, অবশ্যই, আমার শর্ত মনে আছে। আমি সানরাইজ গ্রুপের প্রেসিডেন্ট, আমি আমার কথা থেকে পিছিয়ে যাব না। ঠিক তখনই বিল সামনে এগোতে শুরু করে। শিয়া একটু নার্ভাস হয়ে বলে, এটা তো গাড়ি, এখানে কিছু করো না, আমরা বাড়িতে গিয়ে করব। এরপর বিল গাড়িটা একটু স্পিড বাড়িয়ে দেয়। শিয়া মনে মনে ভাবে, এতটা সিরিয়াস নাকি ও এই ব্যাপারটা নিয়ে? মাত্র কয়েকটা স্কোয়াডসের জন্য এত তারা? কিছুক্ষণ পর তারা সানরাইজ বিল্ডিংয়ের সামনে পৌঁছে যায়।
শিয়া একটু লজ্জা পেয়ে বলে, আমাকে কি এখনই করতে হবে? বিল বলে, হ্যাঁ তাড়াতাড়ি করো। শিয়া বলে, আমি অনেক দিন ধরে এগুলো করিনি। যদি ঠিকভাবে না হয় কমপ্লেন করো না। এরপর শিয়া স্কোয়াটস করা শুরু করে। শিয়াকে দেখে বিলের নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। ঠিক তখনই শিয়ার বাবা সেখানে এসে বলে, তোমরা এখানে কি করছো? শিয়া অবাক হয়ে বলে, ড্যাড তুমি তুমি এখানে কি করছো? তো এরপর কি হবে? শিয়ার বাবা কি সত্যিই সবকিছু ভুল বুঝবে, নাকি বিলের আসল পরিচয় সামনে চলে আসবে? নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুল না। এরকম আরও নতুন নতুন ওয়েব নভেল এবং অ্যানিমে রিক্যাপ ভিডিও পেতে RTX মানহোয়া বিডিকে সাবস্ক্রাইব করে ফেলো।